নর্থ ইস্ট কাপ ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জলপাইগুড়িতে ফিরল জলপাইগুড়ির মেয়েদের ভলিবল টিম। গোটা বাংলা এবং আসামের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে জলপাইগুড়ির এই দল প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়। ফাইনালে শক্তিশালী কলকাতা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে তারা। বিজয়ী দলের সদস্যরা ট্রেনে করে জলপাইগুড়িতে পৌঁছলে উষ্ণ সংবর্ধনায় তাদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের কোচ সুব্রত সাহা। তিনি জানান, বর্তমান সময়ে মেয়েদের আরও বেশি করে খেলাধুলোয় এগিয়ে আসা প্রয়োজন। খেলাধুলোর মাধ্যমে যেমন শরীর ও মন ভালো থাকে, তেমনি পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। এই সাফল্য জলপাইগুড়ির ক্রীড়াক্ষেত্রে এক নতুন প্রেরণা যোগাবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। নাম সুমন রাজক, আমি জলপাইগুড়িতে থাকি, দিনবাজারে। কোথায় খেলতে গিয়েছিল, কি খেলতে গিয়েছিল? আমরা হলো আসাম ফকিরা গ্রামে খেলতে গেছিলাম। সেখানে অন্য অন্য রাজ্যের জেলার টিমরাও আসছিল। আমরা সবাইকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন। কি খেলতে গিয়েছিল? ভলিবল খেলতে গিয়েছিলাম। প্রথম হয়েছে তোমরা? হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কেমন লাগছে বা কি বলবে যারা এখনো এই খেলাধুলা থেকে পিছিয়ে রয়েছে? আমি চাই যেহেতু সব মেয়েরা এবং ছেলেরা খেলাধুলাতে আগ্রহী হোক, কারণ খেলাধুলা খুব ভালো জিনিস, যেটা আমাদের স্বাস্থ্যও ভালো। তো আর এটা খেললে মাইন্ডও ফ্রেশ থাকে। তো সবাই খেলবে এবং আমাদের জলপাইগুড়ির নামটা উজ্জ্বল করবে। যেরকম আমার নাম সুমন রাজক। তোমার নাম আর পরিচয়টা? আমার নাম নিকিতা রাজক। কোথায় খেলতে গিয়েছিল তোমার টিম, বা কিভাবে খেলাধুলা করেছো? কতগুলো টিম অংশগ্রহণ করেছিল? আমরা আসাম ফকিরা গ্রামে খেলতে গিয়েছিলাম। টোটাল 8টা টিম পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে জলপাইগুড়ি ছিল, তারপর জলপাইগুড়ি, বালুরঘাট, তারপর বর্ধমান, নদিয়া, কলকাতা, মালদা। হ্যাঁ, আসামে একটা টিম পার্টিসিপেট করছিল। কি খেলার নাম আর কেন, কি খেলতে গিয়েছিল? ওখানকার একটা বন্দিখানা, একটা গ্রামের মধ্যে একটা ক্লাবের টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমরা খেলতে গিয়েছিলাম। কতজন গিয়েছিল? আমাদের 3টা টিম ছিল জলপাইগুড়ি। হ্যাঁ। তোমরা কি প্রথম হয়েছো? হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তোমার নাম? নিকিতা রাজক। তোমরা কোথায় খেলা শেখো বা কারা তোমাদের খেলা শেখায়? আমরা জলপাইগুড়ির মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করি। আমাদের কোচ সুব্রত সাহা, উনি আমাদের প্র্যাকটিস করান। কি নাম বললে তোমার? আমার নাম নিকিতা রাজক। টিম এই বছর প্রথম, এই যে ভলিবল সিজনে প্রথম বাইরে গেল। আমরা প্রচুর বাইরে খেলি, তো আসামে খেলা ছিল, 8 টিমের খেলা ছিল। ওটা নর্থ ইস্ট কাপ ছিল, ইনভাইটেশন টুর্নামেন্ট। আমার 3টা টিম ছিল ঠিকই, ওইদিকে আসাম, মেঘালয় সব প্লেয়ারাই এসেছিল। এক একজন এক একটা নামে খেলেছে, যেই হোক। আমার টিম কলকাতা, বর্ধমান, নদিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টার কলকাতার টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে। আসামে। আসামের টিমে তো অংশগ্রহণ করেছিল। হ্যাঁ। কি দেখছেন মেয়েদের মধ্যে এত খেলাধুলা বা বর্তমানে পরিস্থিতিটা? এখন তো মেয়েরা প্রচুর খেলছে। আর আমার এই ক্যাম্পটার বয়স 10 বছর। আমার এখানে খেলে প্র্যাকটিস করে, আমরা কদমতলা মাদ্রাসা ময়দানে প্র্যাকটিস হয় সারা বছর, কোনো বন্ধ থাকে না। আর আমার এখানে ন্যাশনাল প্লেয়ারও আছে। কি নাম আপনার? আমার নাম সুব্রত সাহা, ভলিবল কোচিং সেন্টারের কোচ। এখানে সুলভ মূল্যে করা যায় আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে প্যাথোলজি টেস্ট, বায়োপসি, ইসিজি, হল্টার মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা। তাহলে আর দেরি কেন? শরীর রাখুন সুস্থ, মনে আনুন নিশ্চিন্তি। আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার, রামঝোড়া বিল্ডিং, থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 03561226244 অথবা 98326574000।